আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ট্যাগ কোশ্চেনের খুবই গুরুত্বপূর্ণ তিনটা রুলস নিয়ে কথা বলবো। সো নরমালি আমাদের কাছে ট্যাগ কোশ্চেন খুবই সহজ একটা গ্রামার। আমরা মোটামুটি সবাই ট্যাগ কোশ্চেনে ভালো অ্যান্সার করি। তারপরে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো অ্যান্সার করতে আমাদের কনফিউশনে পড়তে হয়। সো এরকম তিনটা রুলস নিয়ে আমি কথা বলবো। সো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে কন্ট্রাকশন আকারে ডি থাকে, সেটাকে আসলে আমরা কিভাবে সলভ করব। কারণ হচ্ছে সাবজেক্ট প্লাস কন্ট্রাকশন ডি, এই ডি দ্বারা হচ্ছে হ্যাড, শুড অথবা উড যে কোনোটাই বোঝাইতে পারি। সো এটা চেনার জন্য খুব সহজ একটা পদ্ধতি ফলো করলে খুব ইজিলি এটা চেনা যায়। তো কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস কন্ট্রাকশন ডি প্লাস ভার্ব ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব এটা শুড অথবা উড। আর যদি কোন সেন্টেন্সে সাবজেক্ট প্লাস কন্ট্রাকশন ডি এর পরে ভার্ব থ্রি হয়, সেক্ষেত্রে আমরা এটা বুঝে নেব এটা হ্যাড ছিল। কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড এর পরে সবসময় ভার্ব থ্রি হয়, আর শুড এবং উড এর পরে সবসময় ভার্ব ওয়ান হয়। সো আমরা মূলত ফোকাস করবো হচ্ছে ভার্বটার দিকে। আমাদের ভার্বটা যদি ভার্ব ওয়ান হয়, সেক্ষেত্রে সেটা শুড অথবা উড। আর যদি ভার্বটা ভার্ব থ্রি হয়, সেক্ষেত্রে এটা হ্যাড হবে। তো এক্সাম্পল আমরা দেখি, প্রথম এক্সাম্পল আমাদের ভার্ব হচ্ছে সে। তো সে যেহেতু একটা ভার্ব ওয়ান, তার মানে এটা হচ্ছে উড অথবা শুড। তাহলে এটা একটা কোশ্চেন আমরা উড দিয়ে করবো, উড এন্ড হি। বি নাম্বার এক্সাম্পলে এখানে আমরা ভার্বটাকে একটু খেয়াল করি যদি, তাহলে দেখবো আমাদের এখানে ভার্ব হচ্ছে প্ল্যান। সো প্ল্যান হচ্ছে একটা ভার্ব থ্রি। তো আমরা বলছি হচ্ছে যদি আমাদের কন্ট্রাকশন ডি এর পরে ভার্ব থ্রি হয়, সেটাকে আমরা হ্যাড ধরে নেবো। তাহলে আমরা এটাকে একটা কোশ্চেন করবো হচ্ছে হ্যাড দিয়ে, হ্যাড এন্ড উই। সো এই সহজ টিপসটা ফলো করলে আপনি খুব সহজেই এই কনফিউশন থেকে মুক্তি পেতে পারেন। সো দুই নাম্বার রুলস, কোন সেন্টেন্সে যদি আইদার অর অথবা নাইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো। সো বেসিক্যালি আইদার অর, নাইদার নর, এরা হচ্ছে লিঙ্কার বা ফ্রেজ, এরা দুটা সাবজেক্টকে যুক্ত করে। সেক্ষেত্রে আমরা সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেন হবে। সো আমি একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। আইদার মাই ফ্রেন্ডস অর আই ওয়েন্ট টু দা জু। সো এখানে আমাদের কানেক্টর হচ্ছে আইদার ডট ডট অর, আর সাবজেক্ট দুটা যোগ করছে সে, সেটা হচ্ছে ফ্রেন্ডস এবং আই। সো আমরা বলছি আইদার অর অথবা নাইদার নর, এটা দ্বারা যদি দুইটা সাবজেক্ট যোগ করে, তখন সবসময় আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। সো আমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আই। সো আই নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করবো। আর সেন্টেন্সটা যেহেতু পাঁচটি ডেফিনিট, সেক্ষেত্রে আমরা ডিড দিয়ে করবো। সো অ্যান্সার হবে হচ্ছে ডিড এন্ড আই। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা নাইদার নর দিয়ে। নাইদার লাবিব নর নিশিতা visited the book fair. সো এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট আছে। আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে লাবিব, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে নিশিতা। সো যেহেতু আমরা বলছি আইদার অর বা নাইদার নট দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে, সেহেতু আমরা নিশিতা দিয়ে ট্যাগ কোশ্চেনটা করবো। সো এটার অ্যান্সার হবে, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা ডিড লিখবো। আর নিশিতার প্রনাউন হচ্ছে শি। আর এখানে আমরা নট লিখি নাই, কারণ সেন্টেন্সটা নিজেই নেগেটিভ। সো আমরা জানি ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স নেগেটিভ হলে, মূল সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হয় বা নন নেগেটিভ হয়। আর যদি আমাদের মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করি। এখন আমরা দেখাচ্ছি আরো একটা রুলস আমি দেখাবো, সেটা হচ্ছে রুলস নাম্বার থ্রি। কোন সেন্টেন্সে যদি উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এরা যদি সেম আগেরটার মতোই দুটা সাবজেক্টকে যোগ করে, সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো। প্রথম সাবজেক্ট অনুসারে
ট্যাগ কোশ্চেন হবে, অর্থাৎ আগেরটার উল্টা। খুব সহজে মনে রাখতে চাইলে আইদার অর নাইদার নট থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে, তার উল্টা হচ্ছে উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল এজ। যদি এগুলো দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো। তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। I along with my friends join the party. সো এখানে আমাদের দুইটা সাবজেক্ট আছে। সো প্রথম সাবজেক্ট হচ্ছে আই এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস। সো আমরা বলছি উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল এজ। এই সমস্ত ফ্রেজ দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো। যেহেতু আমাদের প্রথম সাবজেক্ট আই আছে, সো আমি আই দিয়ে ট্যাগ কোশ্চেনটা করবো। সো অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে ডিরেক্ট ডাইরেক্ট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। Labib as well as his wife is a good cook. Labib as well as his wife is a good cook. So এখানে দুটা সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্ট হচ্ছে লাবিব এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হিজ ওয়াইফ। সো আমরা বলছি আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব, কারণ হচ্ছে এই সেন্টেন্সটা কানেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। সো প্রথম সেন্টেন্স দিয়ে যদি প্রথম সাবজেক্ট দিয়ে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে লাবিব যেহেতু পুরুষ সেহেতু আমরা হি দিব। রিসেন্টলি। সো মূলত আমাদের ট্যাগ কোশ্চেনে ভুল হওয়ার চান্স থাকে এই রুলস গুলোতে বা এই ধরনের সেন্টেন্সে। সো আশা করি ভিডিও দেখার পর আপনার এই ভুলগুলো আর হবে না। সো এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।